Rashid Sandosha, DJ Bapi, Dusha 1 number Pole.
राधे जनिताय जय राधे जनिताय जय राधे श्याम हरे कृष्ण जय राधे जनिताय जय राधे श्याम हरे कृष्ण जनिताय जय राधे श्याम हरे कृष्ण जय राधे हरे कृष्ण जय राधे श्याम जय जगन्नाथ जय राधे जनिताय जय राधे श्याम जय राधे जनिताय जय राधे श्याम हरे कृष्ण हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम Om Ram
যে লম্বা করে হ্যাঁ এটা কি পারবে তুই চন্দনে নাকি এই কীর্তনটা গাইবো তো আমার কাছে আছে আমার নেই সত্যি ও নেই ও থাক ও থাক ওখান থেকে সরে যা जय राधे जय निताई जय राधेश्याम जय जगन्नाथ जय महाप्रभु हरे कृष्ण जय राधे जय राधेश्याम हरे कृष्ण जय निताई जय राधे हरे कृष्ण आजो केन गोना আজো কেন গোরা
সেই
যিনি ভক্তগণের চিত্ত ছড়া যিনি রাসলীলায় নরকাদি যিনি ভক্তরাম অক্ষরকাদি যিনি কালিয়ার দমনকাদি কলিকালে জগাই মাথায় মুখারি বলায় চাঁদ কাদি আজ দিনা ভাবে কখিনা ভাবে ওরা অবয়াজ কেন গোরা আজও কেন গোরা চাঁদে দেখো বীরা অভাবীরা সবা
জয় রাধে জয় নিতাই হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার আধার বৃন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ। তারপরে জানাই আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি ধন্যবাদ প্রণাম। তবে মা আমি যে সামান্য কলির হত জীব আর এই সামান্য কলির হত জীবে হয়ে যার ভজন নাই যার সাধন নাই যে নাকি কৃষ্ণ প্রেম রস মাধুর্য কিনা সে কেমন করে একটি বদনে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব আপনাদের মতো ভক্ত চরণ তলে দাঁড়িয়ে আজকে ভগবানের সেই মধুর নাম বর্ণনা করবেন। তবে পারি আপনাদের মতো গুরুজনদের চরণ ধুলা মস্তকে ধারণ করে গৌর গোবিন্দে কিংবা মাথায় নিয়ে পিতামাতার চরণ ধুলা নিয়ে আজকে পরিবেশন করবো বাবা ভগবানের সেই মধুর নাম। তবে নাম বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে কেন অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি নিজ নিজ ভগ্নী মনে করি সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তবে না লীলার আরম্ভে যার কথা না বললে বড় অপরাধ হয়। কীর্তন জগতে কনিষ্ঠতম কীর্তনিয়া হল এই যে বাবা ঠাকুর যে দাদা ভাইরা যাদের ঐকান্তিক প্রচেষ্টা যাহাদের উদ্যোগে আজকের হরিনাম যজ্ঞের অনুষ্ঠান আমি এসে শুনলাম দাদা ভাই গল্প করলে মায়ের মৃত্যুর পর দাদু ঠাকুমার কাছে মানুষ হয়েছে। তা দাদা ভাই বললে যে ঠাকুমা দাদুর জন্য তো কিছু করতে পারলাম না, আজকে যখন চাকরি পেয়েছি অন্তত সেই দাদু ভাইয়ের উদ্দেশ্যে প্রত্যেক বৎসর যতদিন আমার রাধারানী এই জীবনটা রাখবে ততদিন যেন এই হরিনাম অনুষ্ঠান করতে পারে। তাই প্রত্যেক ভক্ত চরণে আমার একটাই নিবেদন, আপনারা সবাই এই বাবুকে দাদা ভাইদের তারই সন্তানদের আশীর্বাদ করে যাদের উদ্যোগে আজকের এই যে কীর্তন প্রত্যেক বৎসর যেন এই হরিবাসনটা চালাতে পারি, যেন প্রত্যেক জনমে জনমে আমার রাধারানী যেন তাদের কৃষ্ণ চরণের দাস করে দেয়। আমার মধ্যে যতটুকু প্রেম ভক্তি আছে আমি আমার রাধারানীর কাছে জানাবো, রাধি তুমি তো নিজের মুখে বলেছ এই হরিনাম সংকীর্তনের জন্য যদি কোনো ভক্ত কিছু অর্থ ব্যয় করে দেয় তুমি নাকি তার গোপন ভান্ডারে কিছু ধন নাকি চুরি করে গুপ্ত ধন দিয়ে দাও। রাধে বলেছে বাবা, রাধারানী বললেন হে গোবিন্দ এই ব্রজের মাটিতে যদি কোনো ভক্ত এই হরিনাম সংকীর্তনের জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয় রাধে আমি আমার গোপন ভান্ডারে থেকে কিছু গুপ্ত ধন চুরি করি আমি তার ব্যাংকে রেখে আসি। তবে বাবা তাই বলি এই নয় যেই হরিনামের জন্য 2 লাখ টাকা খরচা হচ্ছে বলে আমার রাধারানী 3 লাখ টাকা তার ব্যাংকে দেবে, এ ধন নয়।
কোন ধন? যে ধন কোনোদিন চোর চুরি করতে পারে না, যে ধন কোনোদিন ডাকাতি চুরি করতে পারে না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। আর ওই কৃষ্ণ প্রেম ধনই আমার রাধারানী ভক্তের হৃদয় ভান্ডারে দিয়ে দেয়। হরি বল। আর একবারে যার এই কৃষ্ণ অনুরাগীর ব্যাধি হয়েছে সে জানে বাবা এই কৃষ্ণ বলে কাঁদার যে কত আনন্দ, কৃষ্ণ বলে কাঁদার যে কত তৃপ্তি। আমরা যে ভগবান পাব, কতদিন তুলসী তলায় নয়নের জল দিয়েছি যে আমরা পাবো ভগবানের, কতদিন আমরা ভগবানের জন্য কেঁদেছি যে আমরা পাবো ভগবানের চরণ। কত সোজা নয় বাবা। ভগবান ভক্তের কাছে একটাই ধন চেয়েছে, হে জি তোদের অন্য কিছু দিতে হবে না, ফলের ডালা সাজাতে হবে না, ফুলের মালা দিতে হবে না, রাজ ঐশ্বর্য দিতে হবে না, তোরা একটিবার শুধু নয়নে জলে কাঁদা প্রাণে আমায় ডাক, আর তোদের কাছে আমি কিছু চাই না। তা চলুন আপনারা সবাই প্রত্যেকে আশীর্বাদ করে সেই দাদা ভাই যেন প্রত্যেক বৎসর এই হরিনাম যজ্ঞে এই সংকীর্তনের আয়োজনটা প্রত্যেক বৎসর করতে পারে। চলুন আজকের আমরা সবাই ক্ষণকালের জন্য ক্ষণ সময়ের জন্য চলে যাই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। তো আজকের এই যে নদিয়ায় যাব, নদিয়ায় গিয়ে দর্শন করব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তিনি কলিযুগে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো বাবা ঠাকুর সকালবেলা প্রথম দিন, আর এই যে সকালবেলা হরিনাম যজ্ঞের আয়োজন, চলুন আমার মহাপ্রভুকে একবার স্মরণ করি। আজকে থেকে 893 সাল ইংরাজি 18 ফেব্রুয়ারি 1486 খ্রিস্টাব্দে গৌরহরি এলেন শশী গর্ভ সিদ্ধ মাঝে। যে তিথি যে নক্ষত্র যে লগ্নে আমার প্রভু নদিয়ায় এলেন, ভাবকান্তিটা কেমন মহাজনেরা বর্ণনা করলেন। ফাল্গুন
কলির জীবোদ্ধারিণ এই হরি নাম সংকীর্তন। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্ম নিলে আমার গৌর গুণমন। যে তিথি যে নক্ষত্র যে লগ্নে এই নদীর আলো করে আমার গৌর সুন্দর উদয় হলে, বাবা ঠাকুর এই নবদ্বীপের মাটিতে আমরা সবাই আমার মহাপ্রভুর কথা সবাই জানতে পারি, মহাপ্রভুর কথা সবাই শুনতে পাই, কিন্তু আজকে এই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি একটাই কথা আলোচনা করব বাবা। কারণ জগতে আপনারা অনেক সতীর নাম শুনেছেন, তারা দ্রৌপদী, মন্দোদরী, অহল্যা, সতী অনুসুয়া, মালাবতী, জগতে অনেক সতী আছে। কিন্তু মাগো, এই যে নবদ্বীপের মাটিতে বিষ্ণুপ্রিয়া, এই বিষ্ণুপ্রিয়া নারীর চরিত্রটা ছিল কেমন? প্রতিনিয়ত এই বিষ্ণুপ্রিয়া আপনারা জানেন, মেয়েটার বয়স ছিল ছোট্ট মেয়ে, 14 বছরের মেয়ে। আর ওই 14 বছরের মেয়েটা ওই 14 বছরের মেয়েটা বাবা, আর নিমাইয়ের বয়স ছিল তখন 24 বছর। 24 বছরের ছেলের সঙ্গে 14 বছরের মেয়ের বিবাহ হলো। আর ওই মেয়েটাকে ফেলে রেখে নিমাই চলে গিয়েছিল বাবা সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে। কিন্তু কথা দেওয়া ছিল, মা যতদিন না আদেশ দেবে কোনদিন বাবা নিমাই যেতে পারবে না সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে। তার জন্য বিষ্ণুপ্রিয়াকে ঘুম পাড়িয়ে দিলে, যোগমায়াকে স্মরণ করলে, মা তুমি এমন করে কাল নিদ্রায় ভর করো যেন কোনদিনই যেন আমার বিষ্ণুপ্রিয়া বুঝতে না পারি যে আজ আমি প্রিয়াকে কাঁদি, আজকের রাত্রিতে আমি হয়ে যাব সর্বত্যাগী সন্ন্যাসী। মা যোগমায়াকে স্মরণ করি কাল নিদ্রায় নিদ্রিত করলেন বিষ্ণুপ্রিয়াকে। আর সেই রাত্রিতে, রাতের অন্ধকারে নিমাই চলে গিয়েছিল মার কাছে। বাবা ঠাকুর, যে দিনটায় আমরা আমাদের ঘরের ছেলে নিমাইকে হারিয়েছি, মাঘ মাসের 1 তারিখ, আর ওই মাঘ মাসের 1 তারিখে আমাদের ঘরের ছেলে নিমাই চিরজন্মী আমাদের সবাইকে কাঁদিয়ে, শশী মাতাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে চলে গিয়েছে বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে। কিন্তু বাবা, মা যদি বিদায় না দেয় সন্তান তো যেতে পারবে না। শশীমা ঘুমাচ্ছিল, আর ঘুমের ঘরে নিমাই গিয়ে বলেছিল, মা মা তুমি আমায় বিদায় দাও, আমি যে সর্বত্যাগী সন্ন্যাসী হতে চাই। মা ঘুমের ঘরে ছিল, বুঝতে পারল না। আর ওই ঘুমের ঘরে বলেছিল, ওরে ব্রজের কোকি, তুই ব্রজে ফিরে এসে। এটাই ছিল বাবা সচিবার জীবন। যেই না বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যায়, সেই রাত্রিতে সচিমার চরণে প্রণাম করি চিরজনমের মতো সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে।
দেখতে দেখতে বাবা ভোরের কোকিল ডেকে উঠেছে। যেই না ভোরের কোকিল ডেকে উঠল, সচিমার ঘুম ভেঙে গেল। আর ঘুম ভেঙে গিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে বিষ্ণুপ্রিয়ার দরজায় গেছে। ডাক দিল, বৌমা, 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 তুমি আমার ঘরে ঘুমিও না। ওই দেখো আমার নিমাইয়ের যে ভজনের বেলা হয়ে যায়, আর একবার যদি যোগ চলে যায়, সেই যোগ যদি বিয়োগে পরিণত হয়, আর কোনোদিন যোগে ফিরে আসে না। বৌমা, আমার নিমাইয়ের যে ভজনের বেলা হয়ে যায়, দেখে দাও, দেখে দাও, আমার নিমাইকে জাগিয়ে দাও। তার যে হরি নামের বেলা হয়ে যাচ্ছে, সকালবেলা ভক্তদের সঙ্গে নিয়ে যে নর্তনে কীর্তনে বেঁধে আছি, দেখে দাও। কিন্তু মা, কাকে ডাকবে? যাকে ডাকবে সে যে কাল রাত্রিতে চির জনমের মতো চলে গেছে। বিষ্ণুপ্রিয়া জানে না, বলতে পারছি না। সসীমা দরজা দিয়ে ধাক্কা দিয়ে ডাকছে, বৌমা দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারল না। বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে দিয়ে একেবারে আছাড়ি দিয়ে বললেন, শাশুড়ি মার চলো। সীমা কোলে বসে প্রথম আত্মা কন্যাকে হারিয়েছে। নবকুমারী বিশ্বরূপ সেও 16 বছর বয়সে সন্ন্যাসে গেল। দশম গর্ভে নিমাই এলো, সেই নিমাইও চিরজনমের মতো সন্ন্যাসে গেল। আচ্ছা মা বলেন তো, একটা সন্তান খারাপ হলে আমরা পাগলিনী হয়ে যাই, আর যে মা 10-10টা সন্তান হারিয়েছি সে মা কি আর মা আছে? পাগলিনী হয়ে গেল। হঠাৎ দেখে না সুরধনী অপার প্রান্তে গৌরবর্ণের একটা ছেলে দাঁড়িয়ে আছে। সসীমা পিছন থেকে গিয়ে বলে উঠলি, অনিমা
হরি বল, হরি বল। ফিরে আয় হরি। ওই 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া সে যে জ্বলন্ত আগুনের মতো জ্বলছে। একেবারে ফিরে আয় যাস না ভাই ফিরে। ফিরে আয় বাবা, একেবারে ফিরে আয়। যেই না নিমাই বলে জড়িয়ে ধরতে গেল, বুঝতে পারলো যে ও নিমাই নয়। চমকে উঠেছে, চমকে উঠেছে, নিমাই নয়। ওরে তুই কি? কে যেন লীলার পাশে দাঁড়িয়ে বললেন মা। নিমাই বলে কেঁদো না, নিমাই বলে কাঁদলি তুমি যে সবই হারিয়ে বসে। কাঁদতে যদি হয় তুমি একবারে কৃষ্ণ বলে কাঁদো। আর কৃষ্ণ বলে কাঁদলি তুমি একদিন না একদিন তোমার নিমাইকে পাবে। সুরধরির তীরে জনম দুঃখিনী মা বলে উঠল নিমাই, খোকারি আমি তোকে বলে দিলাম বাবা। হ্যাঁ রে, মা কাবি কৃষ্ণ পেতে যাচ্ছি। অত সোজা নয়, পাবি না, কোনোদিন পাবি না। তোর এই জন্মে দুঃখিনী মা যত কাঁদবি, তোর মা যত নিমাই নিমাই বলে কাঁদবি, কোনোদিন তুই কৃষ্ণ চরণ পাবি না। আমি তোকে অভিশাপ দিলাম। আমরা বুঝি না বাবা, এই জগৎ সংসারের মাটিতে যদি কোনো সন্তান তার বাবা মাকে দুঃখ দেয়, বাবা মাকে কষ্ট দেয়, বাবা মার অন্তরে ব্যথা দেয়, আর যদি একবারের জন্য বাবা মা সেই পুত্রের জন্য তার চোখের জল পড়ে, কোনোদিন সেই সন্তানের মঙ্গল হবে না। নিমাইয়ের মা শশীমা বলল, নিমাই কৃষ্ণ পেতে যাচ্ছিস, পাবি না, কোনোদিন পাবি না। তোর মা শশী অভিশাপ দিল, তোর মা যত বসে কাঁদবে তুই কোনোদিন কৃষ্ণ চরণ পাবি না। বাবা ঠাকুর, মা যদি সত্যি সত্যি মন দিয়ে একটা
কথা বলি দেখ, সেটা ফলবেই ফলবে, কোনো ভুল নেই। অন্তরে জানি ভগবান অন্তরে বুঝতে পারলো মা যখন অভিশাপ দিয়েছে তাহলে তো আমি কৃষ্ণ চরণ পাবো না, কিন্তু আমি যে সন্ন্যাসী আমি কোনোদিন ওই নবদ্বীপের মাটিতে আর জন্ম ভিড়াতে যেতে পারবো না। তবে নবদ্বীপে যেতে না পারি, একটা দিনের জন্য আমি তো শান্তিপুরে যেতে পারবো। দাদা নিতাইকে খবর দিল নিমাই 14 বছর চলে গেছে, 14 বছর পরই একটা রাত্রিতে এসেছিল অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুর। দাদা নিতাইকে বললেন দাদা যা নবদ্বীপী বাসীকে খবর দাও, তারা যেন দুঃখ করে না, তারা যেন এসে আমাকে একবার করে দেখে। কারণ আমার জন্য আমার মা ছিল। একবার তুমি গিয়ে খবর দাও, তারা যেন একবার করে আমাকে দেখে যায়। লক্ষ্য করুন মা, নারীর চরিত্র কাকে বলে। দাদা নিতাই চাঁদ সবাইকে খবর দিল, নবদ্বীপের প্রত্যেকটা মানুষকে খবর দিল, কিন্তু একজনকে খবর দিল না, যে মেয়েটাকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে নিমাই চলে গেল। বিষ্ণুপ্রিয়াকে খবর দিল না, বুঝতে পারল না বিষ্ণুপ্রিয়া। সবাই যাচ্ছে দল বেঁধে নিমাইকে দেখতে বলে। সবাই যখন ওই নিমাইকে দেখতে যাচ্ছি, আর ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়া তুলসী তলায় বসে বসে নয়ন জল দিয়ে কাঁদে আর বলে দয়াল আমার কাঁদিতে কাঁদিতে জল
ডাক দিল, প্রিয়া প্রিয়া, ও প্রিয়া, দেখলি তো তোর কেমন কপাল, আমাদের নিমাই সবাইকে যেতে বললো, আর দেখলি তো আমাদের নিমাই একবারের জন্য তোকে যেতে বললো না, তাহলে তোর কপালটা দেখেছিস কেমন? বাবা ঠাকুর, যেটাকে বলে চলতি কথায় কাটা খাই নুনের ছিটে দাও, মেয়েটার তো ওই জায়গায় দুর্বল। সবাই এসে বলছে দেখ দেখ তোর কেমন কপাল, আমাদের নিমাই সবাইকে যেতে বললো, তোকে যেতে বললো না। বিষ্ণুপ্রিয়া চোখের জলটা মুছে দিয়েছে, মুছে দিয়ে বললেন, ওরে তোরা যা, তোরা যা, আমারই যেতে লাগবে না কেন? একবারও ভেবে দেখেছিস যে মানুষটাকে পাবার জন্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পাগল, যে মানুষটার চরণ পাবার লাগি কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে বসে কাঁদি, যে মানুষটাকে পাবার লাগি কত ধনী লোক নিঃস্ব ভিখারি হয়, যার চরণ যোগী মুনি ঋষি ধ্যানে পায় না, শিবজি শ্মশানে বসে পায় না, ব্রহ্মা ধ্যানা যোগী পায় না, ওরে যে মানুষটাকে পাবার জন্য কোটি কোটি লোক পাগল হয়ে যায়, আসলে সে মানুষটা কার? সেই মানুষটা জগতে কারুর নয়, সেই মানুষটা হলো একাই এই বিষ্ণুপ্রিয়া। তাই তোরা যা, আমার যেতে লাগবে না। ওরে যে মানুষটাকে তোরা দেখতে যাচ্ছিস ওই মানুষটা তো আমার, আর কি কারো? আচ্ছা বাবা, নিমাই সবাইকে দেখতে পাচ্ছে কিন্তু বিষ্ণুপ্রিয়াকে দেখতে পাইনি, আর দেখতে পেল না বলে ওই রাত্রিতেই বিষ্ণুপ্রিয়ার দরজায় এসে দাঁড়িয়েছে। যে সর্বত্যাগী সন্ন্যাসী, যে কোনোদিন নবদ্বীপে আসতে পারল না, রাতের অন্ধকারে বিষ্ণুপ্রিয়াকে দেখা দেবে বলে রাতের অন্ধকারে দরজায় এসে দাঁড়ালো। প্রিয়া, ও প্রিয়া, তুমি ঘুমালে, তুমি ঘুমালে, একবার দেখো, একবারই চেয়ে দেখো আমি এসেছি তোমার কাছে। হরি বল, হরি বল। যেই না প্রিয়া বলে ডেকেছে না মা, তাড়াতাড়ি মাথার ঘোমটাটা টেনে দিয়েছে। স্বামী যেদিকে দাঁড়িয়ে আছে সেদিকে যা তাকাচ্ছে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। নিমাই বলল, প্রিয়া, আমি আজকের কারোর জন্য আসিনি, আমি তোমার জন্য এসেছি। আর তুমি কিনা আমাকে দেখে মুখ ফিরিয়ে দিচ্ছ। দেখো প্রিয়া, আমি তোমার জন্য এসেছি। যেই না বারবার প্রিয়া প্রিয়া বলে ডেকেছে, ঘন্টাটা ডাকা দিয়ে বিষ্ণুপ্রিয়া বললে, ফিরে যাও, ফিরে যাও। শতবার তুমি যদি ডাকো, কোনদিন আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না। কেন পারবে না? কেন পারবে না তুমি সাড়া দিতে? স্বামী গো, আমি সাড়া দেব কি করি? তুমি কি জানো না আমি যে সর্বত্যাগী সন্ন্যাসী, আর যে সর্বত্যাগী সন্ন্যাসী হও তার যে স্ত্রী বদন দর্শন করা নিষিদ্ধ। কোনদিন, শতবারই ডাকলেও কোনদিন আমি তোমার ডাকে সাড়া দেব না। ফিরে যাও। প্রিয়া, আমি এত এক বুক আশা নিয়ে তোমার সঙ্গে কথা বলবো বলে এলাম,
আর তুমি আমার দেখে বদনে ফিরিয়ে নিলি। প্রিয়া, একবার আমার দিকে তাকাও, দেখো কোনদিন যেতে পারবো না। প্রিয়া, আমি ভাবছি তুমি আমার দিকে সাড়া দেবে না, আমার দিকে তাকাবে না কেন? স্বামী গো, যে মেয়েটা জীবনে কোনোদিন কৃষ্ণ চরণ পাবে না, সে কি করে পারে যে আর একজনের কৃষ্ণ ভজন থেকে সরিয়ে দিতে? তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলিনি। তুমি যে সর্বত্যাগী সন্ন্যাসী, আর যে সর্বত্যাগী সন্ন্যাসী হয় তার স্ত্রী বদন দর্শন করা নিষিদ্ধ। হাজার বার তুমি যদি দেখো, কোটি বার যদি তুমি দেখো, তথাপি আমি তোমার ডাকে সাড়া দিতে পারি। ঠিক আছে প্রিয়া, আমি চলে যাচ্ছি। আর শতবার ডাকলেও তোমার ওই নয়নে আমার চরণে কোনদিন তুমি আমায় দেখতে পাবে না। তুমি প্রিয়া, চলে তো যাচ্ছি, যাবার সময় আমার কাছে কিছু চেয়ে নাও। অগো স্বামী গো, দিতে যদি হয় এই রাশিকে, তুমি একটা ধারণা দাও। অগো স্বামী গো, আমি ধনী চাই না, যশী চাই না, আমি রাজ ঐশ্বর্য চাই না, আমি কোনোদিন সুখ চাই না। দিতে যদি হয় একটা ধন না, তোমার চরণে খড়। তুমি স্বামী গো, যদি কৃষ্ণ সনে কোনদিন তোমার দেখা হয়ে যায় গো, দেখা
সে চরণ ছাড়া বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের খড়ম জোড়া দুটো নিয়ে সেবা করলো। কোনোদিন বাপের ঘরে গেল না। কেন? মেয়েটা জানতো আমি যদি বাপের ঘরে চলে যাই তাহলে আমার শাশুড়ি মা বাঁচবে না। যতদিন বেঁচে ছিল মেয়েটা ওই শ্বশুর ঘরে পড়ে রইল। তাহলে দেখেছেন বাবা, আমাদের মতো ভক্তরা আমরা তো চাইতে জানি না, আর চাইতে জানি না বলেই আমাদের এই দুর্দশা। আমরা যদি চাইতে জানতাম তাহলে বাবা আমাদের এই দশা হতো না। আপনারা স্মরণ করি মহাভারতে গান্ধারী চাওয়ার ভুল ছিল, আর চাওয়ার ভুলের জন্য একটা নয়, দুটো নয়, তিনটে নয়, শত শত পুত্র কুরুক্ষেত্রের মাঠে ধ্বংস হয়ে গেল। যাবে না? কথায় আছে বাবা, পাপ ছাড়ে না বাপকে। তুমি যদি জীবনে কাউকে কষ্ট না দাও তুমি তো কোনোদিন কষ্ট পাবে না। তুমি যদি জীবনে কাউকে ব্যথা না দাও তুমি তো জীবনে ব্যথা পাবে না। তুমি যদি জীবনে কাউকে দুঃখ কষ্ট ব্যথা না দাও, যন্ত্রণা না দাও, তুমি কোনোদিন পাবে না। তাই মহাভারতে গান্ধারী ঘোর অপরাধ ছিল, আর এই চাইতে জানে না বলেই আজকে কি পরিণতি হয়েছে দেখো মা। কুরুক্ষেত্রের মাঠে মা গান্ধারী হাতে একখানা মশাল তুলে নিয়েছে। মশাল তুলে নিয়ে পাগলিনীর মতো ছুটতে ছুটতে গিয়ে দাঁড়িয়েছে কুরুক্ষেত্রের মাঠে। আর মাঠে গিয়ে দাঁড়িয়ে ডাক দিল, দুর্যোধন, দুর্যোধন, দুঃশাসন তোরা কই গেলি? একবার আমাকে মা বলে দাও।
মায়ের মতো যখন ডাকছে, জনমদুকিনী মা যখন চিৎকার করে দুর্যোধন দুর্যোধন বলে ডাকলো, হঠাৎ বাবা একজন ওই ধুলার উপরে শয়নে ছিল, ছুটে গিয়ে গান্ধারীর মা চরণটা জড়িয়ে ধরল। যেই না চরণটা জড়িয়ে ধরেছিল, কে তুই আমার